ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ক্যাশ মেমো ডিজাইন এবং সেটিং। তো কত কাগজে কিভাবে সেটিং দিতে হবে আজকে আমরা খুব সহজেই শেখাবো আপনাকে। তো প্রিন্টিং প্রেসে যারা ডিজাইনার পদে আছেন বা যারা ডিজাইনে কাজ করেন এবং প্রিন্টিং প্রেস আউটপুট সিটিপি ছাড়ার জন্য অবশ্যই আপনাকে কিছু না কিছু জানতে হবে। আর সে সমস্ত কিছু নিয়েই আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো যে ক্যাশ মেমো ডিজাইন করতে হবে এবং তার বাইন্ডিং মার্ক কতটুকু নিতে হবে। মানে ক্যাশ মেমো ডিজাইন তো অবশ্যই দেখছেন, যে কোনো যারা প্রোডাক্ট ডেলিভারি দিতে যায় বা অনেক দোকানে আপনারা ক্যাশ মেমো ভাউচার গুলো দেখেন, চালান, বিল, চালান, ক্যাশ মেমো। তো এগুলার দেখুন মাথার দিকে বাইন্ডিং থাকবে, ঠিক আছে? মাথার দিকে যে বাইন্ডিং অপশনটা থাকবে, এখানে কতটুকু জায়গা রাখে আপনাকে কাজটা করতে হবে। তো সেই প্রসেসটা আজকে আমি দেখাবো এবং শেষে সেটিং দিব যে কত সাইজ কাগজে সেটিং দিলে আমরা খুব সহজে ওয়েস্টেজ ছাড়া কাজটা একদম পূর্ণাঙ্গ বের করে নিয়ে আসতে পারবো। তো দেখুন, আমি কিছুদিন পূর্বে এটার কাজ করছিলাম, তো আজকে আপনাকে খুব সহজে এটা দেখানোর চেষ্টা করব। তো আমি পাই টু পাই বলে আপনাকে দেব, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম সেই মেজারমেন্ট নিয়ে, তো মেজারমেন্ট তো দেখুন এটা আমার কত সাইজ আছে, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। দেন এটা হচ্ছে আমার সাইজ হচ্ছে 7.5 ঠিক আছে? 7.5 যদি সাইজ হয় তাহলে আমার 7.5 ইঞ্চি, তাহলে আমার 20-30 কাগজ সাইজ আছে মার্কেটে, ঠিক আছে? 20-30 কাগজ সাইজ ধরুন, আমি এটাকে 80 জিএসএম অফসেট পেপারে ছাপবো। দেন 80 জিএসএম অফসেট পেপার কত? 23-36 হয়, 20-30 হয়, 25-37 হয়, 25-37.5 হয়। দেন আপনারা অবশ্যই মার্কেটে খুঁজে দেখলে অবশ্যই পাবেন। তো আজকে আমি 20-30 কাগজের সাইজে এটা করবো, যেহেতু আমার ক্লায়েন্ট সাইজ দিচ্ছে 7.5। 7.5 দিলে অবশ্যই আপনি বুঝবেন যে এটাকে 20-30-এ ছাপানো যাবে, তাই মানে 7.5, 10-এর 10-10-20, আর এদিকে 7.5, 4-7-28, আর আছে 2-30, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? 7.5 মানে 20-30 কাগজে। তো এখন আমি অফসেট পাত নেব। দেখুন এখানে কতটুকু অফসেট পাত নিয়েছি, ধরুন আমি এখানে 5-7 অথবা 10 মিলি অফসেট পাত নেব। তো অবজেক্ট থেকে ডিরেক্টলি পাথ, অফসেট পাথ, দেন আমি -10 mm নেব, 10 mm -10 mm। তো দেখুন এখানে আমি 10 mm অফসেট পাথ নিয়ে দিলাম, এটাকে Ctrl 5 দিয়ে একটু ম্যাকগেট করে নিলাম। ম্যাকগেট করে নেওয়ার পর অবশ্যই আপনি এখানে একটু খেয়াল রাখবেন যে আমাদের বাইন্ডিং মানে পেয়ার্ড বাইন্ডিং সিস্টেম, যেহেতু এখানে আমাদের ধরুন আমার এই যে এখানে এই পেজটা যে দেখতে পাচ্ছেন, এই পেজটা কত কপি হবে? 100 কপিয়ে একটা বই বাইন্ডিং হবে, ঠিক আছে? বই বাইন্ডিং তার মানে এদিকে বাইন্ডিং হবে না, কিন্তু এটা ক্যাশ মেমো যেহেতু এটা মাথায় বাইন্ডিং হয়, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে প্রিন্টিং প্রেসে যে সমস্ত ক্যাশ মেমো বা বিল, বই, চালান, ইনভয়েস তৈরি করে, তো একই, কিন্তু সব নিয়ম একই বন্ধুরা। আপনারা অবশ্যই জানবেন যে আমাদের এই যে ক্যাশ মেমো, এখানে বিল লেখা, এখানে চালান লেখা, ভাউচার লেখা, গেট পাস লেখা, আরো অনেক কিছু যা আছে সবগুলোই কিন্তু বাইন্ডিং মাথার দিকে অথবা এদিকে হয় তার সাইজ অনুযায়ী। তো যদি আমার এইটা ল্যান্ডস্কেপ হইতো তাহলে অবশ্যই আমরা এখানে বাইন্ডিংটা দিতাম। তো যেহেতু এটা আমার সোজা মানে A4 সিস্টেম, তো 7.5 তো মাথায় বাইন্ডিং হবে, ঠিক আছে? মাথায় বাইন্ডিং হওয়ার ক্ষেত্রে মাথায় আমার কতটুকু জায়গা রাখতে হবে, যেহেতু এইটা যেমন একটা পেজ, এইরকম 100টা পেজ মিলে একটা বই তৈরি হবে, তাহলে অবশ্যই তো একপাশে মাথা বাইন্ডিং হবে, তাই না? তাহলে মাথা পিন একটা সেট আপ করে তারপর এখানে অথবা গাম দিয়ে বাইন্ডিং করে। তো আজকে আমি এটাই আপনাকে দেখাবো যে কিভাবে A to Z প্রসেসটা করবেন এবং আউটপুট সেট আপ ছাড়বেন। তো আশা করি বন্ধুরা না টেনে দেখলে আপনি 100% বুঝবেন। আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট শুধু একবার জানিয়ে দেবেন যে ভাই আপনার কথা বুঝি নেই বা আপনার সেটিং বুঝি নেই বা ভুল হয়েছে, আমাকে শুধু একবার বলবেন, আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে ছাড়বো। তো এটা আমি কথা দিলাম। দেন এখন এই যে কাজটা আমি এটা মেজারমেন্ট নিলাম, মেজারমেন্ট নেওয়ার পর আমি এখানে সব সময় আপনি বাইন্ডিং এরিয়ার ওইদিকে কতটুকু রাখবেন? হাফ ইঞ্চির মধ্যে আমাদের কাজটা হয়ে যাবে। মানে প্যাড বাইন্ডিং যে 100 পাতা মিলে যে একটা বাইন্ডিং করবে, হাফ ইঞ্চির মধ্যে রাখবেন। তাহলে আমি এখানে একটা হাফ ইঞ্চির জন্য একটা ইয়ে নেই, তাহলে এখানে 0.5। তো 0.5 এখানে দেখুন আমার হাফ ইঞ্চির জন্য একটা মার্ক নিয়ে নিলাম। তাহলে এখন দেখুন এটা আমার হাফ ইঞ্চি এই পর্যন্ত থাকবে, তাহলে আমি এটাকে এই পর্যন্ত নামিয়ে দেই, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নামিয়ে দিলাম। দেন এটা বাদ। এখন কিন্তু আমার এটা হয়ে গেল। ঠিক এভাবে আমি এই কাজটা করছি। তো দেখুন এখানে যদি আমি হাফ ইঞ্চি রাখি, হাফ ইঞ্চি রাখলে এখানে 100টা পেজ মিলে যখন এখানে একটা বাইন্ডিং হবে
তখন কিন্তু ধরুন 30-40 পেজের দিকে উল্টাতে যাবেন, তখন কিন্তু উল্টাতে গেলে কিন্তু এখানে একটু জায়গা অংশ বেশি নিয়ে যায় না, এই কারণে আমাদের কাজ এখান থেকে শুরু করতে হবে। তো এখন আমি মূল ফাইলে চলে যাই। তো ঠিক সেটাই আমি এখানে 1/2 ইঞ্চি রেখে এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিছি এই ব্যাকগ্রাউন্ডটা আবার কিভাবে তৈরি করছি দেখুন, আমি এটাও আজকে দেখাবো আপনাকে। তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এরকম দাগ দাগ কেন, আমি তো ব্যাকগ্রাউন্ড আমি টানলে তো সোজা এরকম হয়, তাই না? এখানে একটা কালার দেই, কালার দিলেই বুঝতে পারবেন যে কাহিনীটা কোথায়। তো ধরুন আমি এখানে একটা সবুজ কালার দিতেছি, তো আমি নিলে এরকম হয় সিলেক্ট করলে, আপনারা এরকম হচ্ছে কেন দাগ দাগ। তো দেখুন এখানে খুব সহজে আপনি এটা তৈরি করতে পারবেন। তো দেখি অপশনটা কোথায় গেল, এই যে ম্যাশ টুল, ম্যাশ টুলে দেখুন এখানে কয়টা হয়েছে, একটা দুইটা অ্যাঙ্গেল দিচ্ছে না, এই দেখেন একটা দুইটা। তো দেখুন বন্ধুরা, এখন আপনি যেখানে যেখানে চাচ্ছেন কালার দিতে চাচ্ছেন, তো আপনি সেখানে একটু বাড়া কমা করবেন। দেখুন আপনি কালার স্লাইডগুলো একটু এদিক ওদিক মুভ করেন, আপনি কিন্তু আপনার মতো ডিজাইনগুলো করতে পারবেন। তো বন্ধুরা আমি কিন্তু একবারে ফুলফিল দেখা চাচ্ছি না, কেননা আমার টিউটোরিয়াল বড় হলে অনেককে বোরিং ভাবে। তো এই কারণে আমি জাস্ট একটু করে আপনার থিং দিব যে আপনি কিভাবে কাজটা করবেন। তো দেখুন এটার মতো আমার জাস্ট কালার আলাদা, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি এভাবে তৈরি করছি, ঠিক আছে? আমি এটা আপনাকে দেখাই দিলাম। এটা কি টুল? ম্যাশ টুল। ম্যাশ টুলের সাহায্যে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারেন। তো এটাকে আমি বাদ দিয়ে দিই, আমি মূল ফাইলেই আসি। তো দেখুন আমি এখানে ক্যাশ মেমো লিখছি এবং একটা লোগো তৈরি করে দিছি, আল মদিনা গার্মেন্টস নাম দিছি দুইজনের। আপনি চাইলে এই নামগুলো এখানে দিয়েও দিতে পারেন, তখন একটু এইটা নিচে নামবে। তো এখানে কিছু লেখা কি তৈরি করে বা পোশাক বিভিন্ন ধরনের, নং, নাম, ঠিকানা, তারিখ, দেন সংখ্যা, মালের বিবরণ, পরিমাণ, দর, টাকা, এগুলো বন্ধুরা আপনারাও পাবেন। তো এই জন্য আমি এগুলো অ্যাগেইন তৈরি করে দিচ্ছি না। তো ধন্যবাদ, আবার আসবেন। এই লেখাটা কিভাবে করছি আমি এটাকে দেখাবো আপনাকে। কথায় মোট টাকা, এখানে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, দেন এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিছি, বিক্রিত মাল ফেরত হয় না, আর একটা এমনিতে বানি দিয়ে দিছি আমি। তো আমি এই কাজটা কিভাবে করছি এটাকে একটু দেখাবো, হ্যাঁ, কারণ যেগুলো করে একটু ক্রিটিক্যাল সেগুলো করে আমার প্রয়োজন দেখানো। তো ধরুন এখানে ধন্যবাদ, আবার আসবেন। তো এটা বিক্রেতার স্বাক্ষর, এটাই যদি আমি একটু বাঁকাতেড়া করে দিই, কিভাবে করব? এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে এখানে প্রথমটাই ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এই যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন একটা ফ্ল্যাগ মোড আছে, ঠিক আছে? তো এই ফ্ল্যাগ মোডে ক্লিক করলাম আমি। ফ্ল্যাগ মোডে ক্লিক করার পর দেখুন এখানে হরিজন্টালে আছে, হরিজন্টালে আপনি এগুলো বাড়া কমা করাবেন। দেখুন আপনার কিন্তু বাঁকাতেড়া হচ্ছে, হ্যাঁ, কতটুকু কোন দিকে আপনি মোটা রাখতে চাচ্ছেন, চিকন রাখতে চাচ্ছেন, আপনি এটা এদিক ওদিক মুভ করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা, ঠিক আছে? তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বন্ধুরা আমি ঠিক এভাবেই ধন্যবাদ, আবার আসবেন এই ডিজাইনটা করছিলাম। দেন এটা করা শেষে আপনি অবশ্যই অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখুন এটার মতো হয়ে গেছে এটা, হ্যাঁ, একটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পর আমি এখানে 10% দিয়ে দিচ্ছি। দেখুন এখন ঠিক এটার মতোই কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনারা জাস্ট ওখানে গেলেই আপনি এই কাজটা করতে পারবেন। দেন আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আমি এখন এটাকে একটু আমি Ctrl+5 দিয়ে ম্যাগনেট করে নিলাম, কারণ এটা আমার ছাপার প্রয়োজন নাই। এখন আমি এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা মনে করেন আমি ডিজাইনটা কমপ্লিট করলাম, তো আপনাকে জাস্ট দেখাই দিলাম যে কিভাবে ডিজাইন করতে হবে। তো এখন সেটিং দেওয়ার পূর্বে অবশ্যই কি করতে হবে, আপনাকে এই ফাইলটা আউটলাইন করে নিতে হবে, ঠিক আছে? আউটলাইন করে নিতে হবে। আউটলাইন করে নেওয়ার পর আপনি অবশ্যই ওভারপ্রিন্ট প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখে নিতে হবে যে ব্ল্যাক ওভারপ্রিন্ট আছে কিনা। তো দেখুন বন্ধুরা খুব সহজে দেখুন, সিটিপি প্লেট ছাড়া পূর্বে আপনাকে অবশ্যই কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হবে, না করলে কিন্তু আপনার ডিজাইন সমস্যা হবে বা ছাপ থেকে নষ্ট। দেখুন আমার এখানে ব্ল্যাক নাই, তবুও ব্ল্যাকের কালার কাট আউট শো করছে। তাহলে আমি ব্ল্যাক প্লেট না ছাড়া যদি এই 3টা কালার ছাড়ি, তাহলে কিন্তু আমার ব্ল্যাক এই কাজগুলো চলে আসতেছে। তার মানে আমার যদি ব্ল্যাক প্লেট যখন ছাপতে যাবে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আমার এই ব্ল্যাকের সাইড দিয়ে সাদা বের হয়ে যাবে। তাহলে আমার ব্ল্যাক যদি আমি নান করি কোনো লেখা থাকবে না, ঠিক সেই সিস্টেম করে দিতে হবে, তাই না? তো এটাকে বলে কাট আউট। তো আপনি অবশ্যই এটাকে সিলেক্ট করবেন। দেখুন কতগুলো ব্ল্যাক ছিল এদিকে, এই যে বর্ডার গুলো, এই যে লেখা, এই যেখানে
এই দেখেন সব। তো এগুলোকে সবগুলো আমরা ওভারপ্রিন্ট দেব। অবজেক্ট থেকে এডিট অপশন থেকে এডিট কালার্স থেকে দেন ওভারপ্রিন্ট ব্ল্যাক ক্লিক, দেন ওকে ক্লিক। এখন দেখি আমি এটাকে, দেখুন আমার কিন্তু এখন আর ব্ল্যাকের কোনো কাজ নেই। এখন আমি মনে করুন সায়ান ছাপতেছি, এই যে সায়ান কালারটা আমার ছাপা হবে এভাবে, ম্যাজেন্টা ছাপলে ঠিক এভাবে হবে, ইয়েলো ছাপতেছি ইয়েলো এভাবে। তাহলে দেখুন এখন ব্ল্যাক কিন্তু আমার নাই, ঠিক আছে। যখন ব্ল্যাক ছাপবো শুধু ব্ল্যাকটা ভাসবে, তাই না? এই ব্ল্যাকটা ছাপবো ব্ল্যাক ভাসবে, কোনো ঝামেলা নাই। যদি আমার এই ব্ল্যাক কালারটা একটু এদিকেও সরেও যায় তাও তো আমার কোনো সমস্যা নেই, কারণ আমার নিচে তো কোনো সাদা কাট আউট নাই, তাই না? তাহলে ঠিক এভাবে আপনারা কাজ করবেন, ওভারপ্রিন্ট ব্ল্যাক দিয়ে তারপর আপনি সেটিংটা দেবেন। দেন আমি এখন সেটিং দেখাবো আপনাকে। তো দেখুন আমার কাগজ সাইজ হচ্ছে 7.5 7.5 মানে আমি 20-30 কাগজে সেটিং দিতে পারছি। তো আপনি চাইলে এটাকে 7.5 কাগজ কেটেও ছাপতে পারেন। 7.5 বেশি আমি 10-15 ছাপবো। দেখুন আমি এটা 10-15 ছাপতেও পারবো। ধরুন আমি এটা 10-15 ছাপবো, তাহলে 30-এর থেকে অর্ধেক করবো, 20-30 কাগজ সাইজ, তাহলে 30-এর অর্ধেক 15 আর 20-এর অর্ধেক 10, তাহলে 4 টুকরো হচ্ছে, ঠিক আছে। আমি যদি চাই আরো এটাকে এদিকে আরো করব, বসাইয়ে দেয়, এখন দেখুন এখানে কত সাইজ আছে, 15-20 কাগজ সাইজ। তাহলে 20-এর দিকে 20 থাকবে আর 30-এর দিকে আমরা অর্ধেক করব, তাহলে 2 কোপ হচ্ছে, মানে 2 টুকরো 15-20 সাইজে এটা ছাপবো। ধরুন আমি 15-20-এ ছাপতে চাচ্ছি, বা কোনটা করব 15-20 না, তাহলে যদি আমরা 15-20-এ ছাপতে চাই অবশ্যই আপনি একটা কাজ করবেন, সেটা হলো কি, এই যে বাইন্ডিং অপশনগুলো বাইরের দিকে দিবেন। তো বন্ধুরা আসলেই বাইরের দিকে দেবেন বলতে আমি দুইটাই শেখাচ্ছি। ধরুন আপনি যদি এই দুইটা অংশ সেটিং দিতে চান, ঠিক আছে, এই দুইটা অংশ সেটিং দিতে চাইলে আপনি অবশ্যই এটাকে ঘুরে নেবেন। ঘুরে নেওয়ার পর জিপি মার্কটা এখানে দিয়ে নেবেন, কারণ আমার যে কোনো সিটিপি প্লেট ছাপতে গেলে 1/2 ইঞ্চি গ্রিপার দরকার হয়, তাই না? 1/2 ইঞ্চির মধ্যে কোনো লেখা বা ডিজাইন না থাকলে সেটা খুব সুন্দরভাবে ছাপা হয় বা লেখা মুছে যায় না। যেহেতু আমি যদি এখানে গ্রিপার মার্কটা দেই তাহলে আমার 1/2 ইঞ্চির মধ্যে এটুকু হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমার কোনো ডিজাইন নাই, ঠিক আছে। ডিজাইন নাই যেহেতু, তাহলে যেহেতু আমার কাগজ সাইজ 10-15, তাহলে আমার এটুকুর মধ্যে কিন্তু ছাপাটা চলে যাবে, ছাপা এখান থেকে চলে যাবে, তার মানে এখানে আমার কোনো কাজ নাই। এই কারণে জিপি মার্কটা আপনি এখানে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি যেগুলো কাজ করে দেখাচ্ছি বা বলতেছি এগুলো কিন্তু কন্টিনিউ জব করতেছি, তো আমার এগুলো একদম 100% অভিজ্ঞতা আছে। আমি নিজেকে বড় মনে করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে শেখার জন্য এগুলো বলতেছি, ঠিক আছে। আপনি ঠিক এখানে জিপি মার্কটা দেবেন যদি দুইটা সেটিং দেন। আর আমি যদি চাই যে 4টা সেটিং দেব, 4টা সেটিং দেওয়ার ক্ষেত্রে আমরা করব কি, মাথা ওইদিকে 2টা আর এদিকে 2টা, এই 2টা মিলিয়ে দিই, এখানে এক কপি দেবো যেহেতু এখানে সাদার মতোই দেখতে, আমরা এটাকে মিলিয়ে দিলাম। তাহলে এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করতে পারি, গ্রুপ করে দিয়ে একটু রোটেট অপশন করি। রোটেট করার পর দেখুন বন্ধুরা এখন এই যে এদিকে বাকি অংশ মাথা, এদিকে বাকি অংশ মাথা, এখানে হবে এক কোপ আমার, তাই না? একটু মিলে নাই, আনগ্রুপ করতেছি। আনগ্রুপ করার পর একটু মিলাই দেব, ঠিক আছে। যা হোক যতটুকু মিলছে ভালো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন আমি দেখুন এটা যেহেতু আমার ওয়ান সাইড প্রিন্ট, এটা কোনো ব্যাক টু ব্যাক হয় না, ঠিক আছে, ওয়ান সাইড প্রিন্ট হবে। তাহলে আমার 20-30 সাইজে আসতেছে, না সরি 20-30 না, 15-20-এ 15-20-এ আসতেছে আমার কয়টা, 15-15-এর দিকে দেখুন এই যে 15, এদিকে 20, 15-20-এ যদি আমার আসে 4টা, তাহলে 15-15-30, তাহলে 8টা আসতেছে আমার 20-30-এ। 20-30 কাগজ সাইজে আমার 8টা ডিজাইন আসতেছে। তাহলে আমার বাইন্ডিং অপশন এই মাথায় এদিকে থাকলো আর এদিকে থাকলো আর এখানে। এখন আমি এটাকে সেটিং দেব। আমি রেজিস্ট্রেশন মার্ক নিয়ে আসতেছি, এখন একটু মার্ক দেব। এখন কাটিং মার্কটা একটু আগে দিয়ে নেই, হ্যাঁ। এখানে একটা মার্ক দিতে পারেন আপনি,
এটা দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এটা বাইন্ডিং যারা করবে তারা দেখেই এটা কাজ করবে। আপনি এটা বরং না দিলেও ভালো, এটা আপনি দেওয়ার দরকারই নেই, আমিও দিই না, কারণ আমার টোটাল এখান থেকে এই পর্যন্ত কাজটা আসলে হয়েছে, আর ওখানে ওটা বাইন্ডিং যারা করবে তারা দিবে। যদি এখানে একটা দেয়, ধরুন আমি এখানে দিয়েই দিচ্ছি কি, এটা একটা ক্রিস মার্ক দেবে এখানে, ক্রিস, যাতে সহজে কাগজটা ছিঁড়তে পারে, তাই না? তাহলে আমি একটা এখানে ক্রিস মার্কটা এই কালার পর্যন্ত দিয়ে দিই, এখানে ড্যাশ লাইন দিয়ে দিলাম, এই যে ক্রিস মার্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে ক্রিস মার্কটা দিয়ে দিলাম। এখানে কাটিং মার্ক, তারপর আমি এখানেও চারদিক দিয়ে সেই কাটিং মার্কগুলো দিয়ে দিতেছি। আমি এই কাটিং মার্কগুলোই কিন্তু ওদিকে দিতে পারবো, এই জন্য এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে দিয়ে দিলাম। দিয়ে আসার পর মাঝখানে একটা কাটিং মার্ক আমার প্রয়োজন আছে, এখানে দিয়ে দিলাম। দেন উপরে আর একটা প্রয়োজন আছে, এখানে দিয়ে দিলাম। তো এখানে একটা দেওয়া হয় নাই আমার কাটিং মার্ক, এটাকেও আর দিয়ে রোটেট করে নিলাম, প্লাস টুল দিয়ে সিলেক্ট করে অল্টার শিফট চেপে কপি করতেছি, আবার অল্টার শিফট চেপে কপি করলাম, দেন আমার কিন্তু হয়ে গেল। এখন আমি রেজিস্ট্রেশন মার্কটা বসাবো, রেজিস্ট্রেশন মার্কটা দিয়ে দিলাম এখানে। আপনি চাইলে এখানে দিলে সমস্যা নেই, এদিকে তো না, কারণ ওখানে আমরা ছাপাই দিব না, যেহেতু আমার জায়গা আছে, আমি ছাপাই দিয়ে কি করব, যাতে কারো ডিজাইনের ভিতরে চলে না যায়। অনেকে দেখি অনেক প্রোডাক্টে ডিজাইনের অপোজিট পাশে দিয়ে দেয়, কিন্তু আমার ওগুলো না, আমি আমার নিজের নামও কখনো দিই না কোনো ছাপায়, কারণ ওরা টাকা দিয়ে নেবে জিনিস, তাই না? তাহলে ওদের ওখানে আমি আমার ডিজাইন করছে কে, মুদ্রণ করছে কে, এ সমস্ত জিনিস আমার ভালো লাগে না। কারণ আমি ডিজাইন করছি বিধায়, আমি তো অবশ্যই টাকার জন্য ডিজাইন করছি, তাই না? আমি তো আর আপনাকে ফ্রি দিচ্ছি না ডিজাইনটা। তো এই কারণে ওনাদের ডিজাইনে আমি কখনো আমার অ্যাড দেই না, বা আমি বসাই না, কখনো কারো বসাই না, আদৌ এখনো বসাই। তবে আমাকে একটা ফ্ল্যাট ডিজাইন করার পর কাস্টমার নিজেই বলছিল ওনার ডিজাইন পছন্দ হয়েছিল, এই জন্য উনি বলছে আপনার নাম্বার, ডিজাইন বাই ইত্যাদি ক্রেডিট কিছু লিখে দেন, কারণ পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি যাতে। এই কারণে আমি একটাতেই শুধু দিয়েছিলাম, তাছাড়া আমি কখনো দেই নাই, ঠিক আছে? এটা অন সাইড প্রিন্ট দেখবো, অন সাইড প্রিন্ট, এখানে ডেট মডিফাই এবং ক্যাশ মেমো আপনি দিতে পারেন, ঠিক আছে? এখন কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটাকে সেটিং দেওয়া হয়ে গেল, একদম মিডিল রাখবেন সেটিংটা, তাহলে আমার কিন্তু 20-30 কাগজে দেখুন 15-20 আমি সেটিংটা দিলাম। তাহলে আপনি কাগজ হিসাবটা অবশ্যই বুঝছেন যে বন্ধুরা, যে 15-20 ছাপা আবার 20-30 কাগজ, তাহলে 20-এর দিকে অর্ধেক করলে 15, তাহলে 2 টুকরা হচ্ছে 20-30 কাগজে আমার 8টা বাইর হচ্ছে। তাহলে ঠিক এভাবে কাগজ হিসাব করে আপনি এটা সেটআপ ছাড়তে পারেন। তো বন্ধুরা, এখন আমি অলরেডি এটা সেটআপ দিয়ে দিলাম, আমি একদম 100% সিটিপি ছাড়তে পারি। ঠিক এটাকে আমি এখন সিটিপি যদি ছাড়ি তাহলে কোনো প্রবলেম নাই। তো ঠিক আপনি বন্ধুরা যদি এই কাজটি না টেনে দেখেন অবশ্যই বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে খুব সুন্দরভাবে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।